চলে গিয়েও যেন একইভাবে রয়ে গিয়েছেন তিনি। সোদপুরের বাসিন্দা আর্যিকর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসক তার পুরনো কর্মস্থলে সহকর্মীদের কাছে ছিলেন ডাক্তার দিদি নামেই পরিচিত। আজও মধ্যমগ্রাম নেতাজি সুভাষ বোস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যমগ্রাম মাতৃসদনের নার্স থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভুলতে পারেননি সেই ডাক্তার দিদির নম্র স্বভাব, আন্তরিকতা আর মুক্তোর হাতের লেখার কথা। আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় 1 বছর আগে ঘটে যায় সেই নৃশংস ঘটনা। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল তাদেরও। যদিও অপরাধী একজন শাস্তি পেয়েছে, তবু তদন্তে সন্তুষ্ট নয় পরিবার। সহকর্মীরাও মনে করেন এমন একজন ভালো চিকিৎসককে হারানোর ক্ষতি পূরণ হবার নয়। মধ্যমগ্রাম মাতৃসদনে আরএমও হিসাবে কর্মরত ছিলেন নৃশংস হত্যার শিকার হওয়া তরুণী চিকিৎসক। ওয়ার্ড মাস্টার সুকান্ত পাল জানান, একজন চিকিৎসক হিসাবে ওনার দায়িত্ববোধ ছিল আলাদা মাত্রার। হ্যান্ড ওভার, টেক ওভার সবকিছুই অত্যন্ত যত্নের সঙ্গে করতেন। কখনো 12 ঘন্টা, কখনো টানা 24 ঘন্টাও চিকিৎসা পরিষেবা দিয়েছেন। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নৃশংস বললেও কম বলা হবে। তদন্ত মাঝপথে থেমে গিয়েছে। হাসপাতালে আইসিইউ থেকে গাইনো ও এমার্জেন্সি সব ক্ষেত্রেই পরিষেবা দিয়েছেন ওই তরুণী চিকিৎসক। নার্স মঞ্জুরি দত্তধর স্মৃতিচারণা করে বলেন, চিকিৎসক হয়েও রোগী ও সহকর্মীদের সঙ্গে মিশতেন সহজভাবে। নানা প্রতিকূলতার মাঝেও করোনাকালে ওনার চিকিৎসা পরিষেবা দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। উনি এক কথায় নো ডাউট উনি ভালো ডাক্তার ছিলেন। শুধু ডাক্তার হিসেবে না, মানুষ হিসেবেও উনি খুব ভালো ছিলেন। আমাদের সাথে প্রচণ্ডভাবে কোঅপারেটিভভাবে কাজ করতেন উনি। টাইমে আসতে করোনার সময় আমরা একসাথে কাজ করেছি এবং একই সাথে আমরা আসতাম এবং যেতাম। হ্যাঁ, করোনার সময় মানে খুব ভালোভাবেই উনি আর কি পেশেন্টদেরকে যত্ন নিয়েছেন এবং ভালো ট্রিটমেন্টও দিয়েছেন। হাতের লেখা খুব সুন্দর, ভীষণ। এমনি ন্যাচারালি আমরা দেখি ডক্টরদের হাতের লেখা স্বাভাবিক মানে ভালো হয় না, পড়তে অসুবিধা হয়, কিন্তু ওনার হাতের লেখা নো ডাউট খুব ভালো ছিল, একদম মুক্তোর মতন। দিদিকে তো আমরা খুবই মানে মিস করছি। দিদি থাকলে তো আমরা খুব, এখনও তো আমরা ভালো একজন ডক্টরকে আমরা হারিয়েছি। বর্তমানে মধ্যমগ্রাম মাতৃসদনে বেড়েছে আইসিইউ বেড, ওপিডি পরিষেবা থেকে বিল্ডিং উন্নয়ন। কিন্তু হাসপাতালের কর্মীরা বলছেন যে তরুণী চিকিৎসক এখান থেকে চিকিৎসক জীবন সূচনা করেছিলেন, তিনি আজ আর নেই। তার অবদান, নিষ্ঠা আর হাসিমাখা ব্যবহার এই হাসপাতালের স্মৃতিতে যেন থেকে যাবে অমলিন।